একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা ঋণ। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। দুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, দুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বীজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোঁটা ফোঁটা নুনে, বুকের ভেতরে কোন দিনের ঋণ। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। দুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, দুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নেরা স্মৃতির খনিজে, দুজনেই চোখ মেলে চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। চাকরিটা ছেড়ে দিয়েছি। একাকী জীবনযাপন যে কত কষ্টের সেটা আমি ছাড়া আর কে জানে বল। তোমাকে দেখে যে কি ভালো লাগছে আমি বোঝাতে পারবো না। তুই যে একদিন হাসানকে বিয়ে করে হঠাৎ এই বাড়িতে এসে হাজির হলি, সেদিন কি আমি তোকে কিছু বলেছিলাম? আপনি যদি বাবার সাথে একটাবার দেখা করতেন। আমাকে দেখলে ওনার মনির কথা আরো বেশি করে মনে পড়বে। কিন্তু যে সংকট দেখা যায় না তাকে রুখবো কি করে? বুলু, তুমি এসব কি বলছো? তুমি জানো এরা কত নামি দামি লোক? সেটা তোমার কাছে, আমি যাব না। প্লিজ লক্ষ্মী শোনা, তুমি শুধু একবার চলো, একটা সালাম দিয়ে তুমি আবার চলে আসবে। চলো 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 চলো। আচ্ছা ঠিক আছে যাব, কিন্তু কেন যাব? আরে কেন মানে কি? মানে ওখানে গিয়ে আমার লাভটা কি? আমি কেন যাব? কারণ আমি এদের সাথে ব্যবসা করছি, এদেরকে আমার হাতে রাখতে হবে। এরা চটে গেলে তো আমার। ও, ওদেরকে খুশি করতে তুমি আমাকে আমাকে হাসান? আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না। থাকো। মতিঝিলে অফিস স্পেস পাকা করে এলাম। ডেল্টা কর্পোরেশন, 3 জন পার্টনার। এখন থেকে শুধু কনস্ট্রাকশনের কাজ হবে না?
শুনলাম ঠাকুরগাঁও যাচ্ছ জি, হঠাৎ? একটা কাজের ব্যাপারে তদবির করতে। খুব ভালো কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট খুবই কম, কিন্তু কাজ প্রায় 3 কোটি টাকার। এই কন্ট্রাক্টটা যদি আমরা ঠিকমতো ফুলফিল করতে পারি তাহলে আমাদের কোম্পানিটা দাঁড়িয়ে যাবে। কতদিন থাকবে? এটা তো এখন বলা যাচ্ছে না। 2 সপ্তাহ তো লাগবেই, আবার মাসখানেকও লেগে যেতে পারে। একা যাচ্ছ? জি, মানে এখন তো ব্যবসা করতে নেমেছি, এত হিসাব নিকাশ করলে তো চলবে না। আগে অফিসিয়াল ট্যুর ছিল, বুলুকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারতাম, কিন্তু এখন তো ব্যবসার কারণে নানান ঝামেলা, কত দিকে ছোটাছুটি করতে হবে। ও খুবই বোর ফিল করবে। ও বরং এখানেই থাক। এখানে আপনি আছেন, রাখি আছে, ওর সময়টা ভালো মতোই কেটে যাবে। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো করো। আচ্ছা, আমি উঠছি। আসসালাম। ইনফ্যাক্ট আপনি কষ্ট করে আমাদের এখানে না আসলেও পারতেন। No, it's a pleasure mine because এটা professional ইসের মধ্যে পড়ে তো। Oh, Mr. Rashid, how are you today? Fine. Okay, please have your seat. And please meet Mr. Imran. ইমরান সাহেব ইনফ্যাক্ট আপনাকে থ্যাঙ্কস জানানোর জন্য এসেছেন। কেন যেতে পারি? আরে কি আশ্চর্য, আপনি সেদিন ওনার জন্য এমার্জেন্সি বেসে একটা দুবাই টিকিট করে দিলেন না? ওয়েল, সেদিন আপনাকে আমি ফোন করেছিলাম একটা টিকিটের জন্য, আর্জেন্ট টিকিটের জন্য দুবাই, অ্যান্ড আপনি কিছু টাইম নিয়েছিলেন টু গেট ব্যাক টু মি উইদিন 10 মিনিটস, রিমেম্বার? হ্যাঁ হ্যাঁ, পরে আমি আপনাকে একটা টিকিটের ব্যবস্থা করে দিয়েছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আই জাস্ট কেম ফর টু সে ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট রিজন, বিকজ সেদিন যে ঘটনাটা ঘটেছিল, ইফ আই ডোন্ট গেট দ্য টিকিট অন টাইম, আমি একটা 50 crore প্রজেক্ট একটা মিস করতাম। সো আই ফিল ভেরি থ্যাঙ্কফুল ফর টু ইউ। থ্যাঙ্কস, বাট এটা আমার কাজ। তো সেই উপলক্ষে আর কি আমি আপনার জন্য একটা ছোট্ট টোকেন অফ রেসপেক্ট আর গিফট বলতে পারেন আপনার জন্য এনেছি। থ্যাঙ্কস। এই গিফটটা নিতে পারলে আমার নিজের কাছেও অনেক ভালো লাগতো, বাট এটা আমার কাজ এবং এই কাজের জন্য কোম্পানি আমাকে অনেক টাকা স্যালারি দেয়। আমি যদি গিফটটা নিই তাহলে কোম্পানির জন্য অনেক বাজে একটা উদাহরণ হবে। সো আই এম রিয়েলি সরি অ্যান্ড থ্যাংক ইউ। আই অ্যাপ্রিশিয়েট ইউ, থ্যাংক ইউ। আসলে আমি অনেক দেশ ঘুরেছি আর কি, দেখলাম, বাট ভেরি ইজ ভেরি এক্সেপশনাল ফর ইউর অর্গানাইজেশন। Well, she's a wonderful person. She only likes working, you know. I mean, but I'm sorry that. No, it's okay. It's my pleasure. I mean, feel free. I don't mind. Okay, but we really appreciate for your business. No, thank really you. appreciate. Thank you. We'll continue our friendship. Thank you very Okay. much. Thank you. এটা আবার কি? চা খাবে? আচ্ছা, এই তোমার কি ধারণা, বনে জঙ্গলে কোথাও চলে যাচ্ছি যে চা খেতে হলে আমাকে ফ্লাস্ক সাথে করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, তোমার যা চা খাওয়ার নেশা মনে নেই? একবার বান্দরবনে ফ্লাস্কের জন্য চাই খেতে পারোনি। হ্যাঁ 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 হ্যাঁ, মনে আছে মনে আছে। তোমাকে কালকে কটার সময় বেরোতে হবে? 7:40 ট্রেন। ও, তাহলে তো অ্যালার্ম দিয়ে রাখতে হবে। ঠিক আছে, সেগুলো করা যাবে, রাখো তো এগুলো। তুমি কি এখন একটু চা খাবে? না, মাথা খারাপ নেই তোমার, কি বলছো? তুমি ইজি হয়ে কষ্ট কিছু করতে পারো। আমি নামবো।
মাই ওয়াইফ। নাইস টু মিট ইউ। বেগমের জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। কে বেগম? আপনি বেগম? কার বেগম? আমার বেগম। আপনার কি মাথা খারাপ? আমি আপনার বেগম হতে যাবো কেন? আমাকে কি পাগলা কুকুর আজকে? আমি তো মজা করলাম। ওকে, ঠিক আছে, চলেন। কোথায়? আবৃত্তি শুনতে যাবো। আবৃত্তি? তার চেয়ে তো সিনেমায় যাওয়াই ভালো ছিল। আমার আবৃত্তি শুনতে ইচ্ছা করছে, আমি আবৃত্তি শুনতে যাব। আপনার ইচ্ছা হলে আমার সাথে চলেন, না ইচ্ছা হলে এখানে দাঁড়িয়ে থাকেন। আবৃত্তি তো অনেক সুন্দর। আবৃত্তি আবৃত্তি শুনে তো মন ভালো হয়ে যায়। শুনবো না আবৃত্তি? ওয়াও, হোয়াট এ নাইস প্লেস। সত্যি আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো? এতক্ষণ আমার সঙ্গে হাঁটছেন কিন্তু একটি কথাও বলছেন না। সুন্দরী বউর জন্য মন খারাপ? ইউর রাইট। আমি এই প্রথম আমার বউকে রেখে ঢাকার বাইরে ট্যুরে এসেছি। ওহো, আপনি একটুও চিন্তা করবেন না, আমি আছি না। আমি আপনার মন খারাপ হতেই দেব না। শুনুন, আপনাকে না আমার অনেক ভালো লেগেছে। ইউ আর এ নাইস পারসন, বাট আপনার পার্টনার দুজন খুবই খারাপ মানুষ। এরা স্বার্থের জন্য পারেন এমন কোনো কাজ নেই। আপনি তাদের কাছ থেকে সাবধান থাকবেন, ওকে? কিন্তু আপনি তো ওদেরই কালেক্ট। ইয়া, কালেক্ট করেছে টাকার বিনিময়ে। টাকা হলে পৃথিবীতে সব পাওয়া যায়। টাকা হলে আপনি আমার মতো 100টা কেটি পাবেন, পাওয়ার পাবেন। তাহলে তো আমার টাকা চাই। এই কেটি আর কিছু পারুক আর না পারুক, তোমাকে অনেক টাকা এনে দিতে পারবে। শুধু আমার ভাগটা ঠিক মতো থাকা চাই। ওই দুই বেমানকে তো আমি মোটেই ট্রাস্ট করি না। ওরা এর আগেও আমার সঙ্গে বেমানি করেছে, বাট আমি আবারও আসলাম, কজ আমার অনেক টাকার দরকার। আই হোপ আপনি আমার সঙ্গে বেমানি করবেন না।
আমি তোমাকে কনস্ট্রাকশন বিজনেসের গডফাদার বানিয়ে দেব। শুধু আমি যা বলি তুমি তা শুনবে। ক্লিয়ার? হ্যালো। রোকে আছে, আমি জামান বলছিলাম। ও আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। রাখি, তোর ফোন। হ্যালো। হ্যাঁ রোকেয়া, জামান বলছি। একটা জরুরি প্রয়োজনে তোমাকে ফোন করলাম। তুমি আজ একবার ইউনিভার্সিটিতে এসো। কিন্তু আজ যে আসতে পারবো না, আমার অফিসে অনেক জরুরি কাজ আছে। ও তাহলে কাল বা জরুরি কাজটা বলেন। এটা সরাসরি বলতে পারলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে বলছি। ওই আমি চেয়ারম্যান স্যারের সাথে তোমার রিসার্চের ব্যাপারে আলাপ করেছিলাম। উনি বলেছেন তোমাকে একটু দেখা করতে। ঠিক আছে, আসবো এতে। ও আচ্ছা ঠিক আছে, রাখছি। কে? জামান? হাসান ভাই ফোন করেছিল? না। তুমি দাওনি? দেব না। আচ্ছা তোমরা কি বলো তো, ফোন দেবে না অথচ সারাক্ষণ ফোনের জন্য বসে আছো। কি আশ্চর্য, আমি সারাক্ষণ কোথায় বসে থাকলাম? এই যে এখন বসে আছো। আমি তো তোর জন্যই বসলাম। কিন্তু একটু আগে তো ঠিকই দৌড়ে এসেছো ফোনটা ধরার জন্য, আবার নিজ থেকে ফোনও দেবে না। তোমাদের এসব প্রেম ভালোবাসার আমি কিছুই বুঝি না। আসলে পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু নেই। টাকা না থাকলে দেখবে তোমার সুন্দরী বউ তোমাকে ভালোবাসছে না। এই কথাটা তুমি কিন্তু একদম ঠিক বললে না কেটি। কেন? তোমার সুন্দরী বউয়ের বিরুদ্ধে বললাম তাই? তুমি তো দেখছি তোমার বউকে এখনো ভুলতেই পারছো না। কেটি, কারো ব্যক্তিগত বিষয়ে কথা বলা আমার একদম পছন্দ না। কেন? তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে তাই? কেটি, একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন